তিতির মুরগির মাংস বা তিতির পাখির মাংস খুবই সুস্বাদু হয়। বাজারে অন্যান্য যত সব মুরগি আছে সব মুরগির চাইতে তিতির মুরগির মাংসের কদর সবচেয়ে বেশি। এমনকি আমাদের দেশে গরুর মাংস যতটা না সুস্বাদু তার চেয়েও বেশি সুস্বাদু হয় এই তিতির পাখির মাংস। আর এই মাংস বা এই পাখি চায়নাদের কাছে খুবই পছন্দের একটি পাখি বা মাংস। এই তিতির পাখি ৬০ দিনে ১.৫ কেজির মতো হয়ে থাকে। তাই যারা শুধু মাংসের জন্য তিতির পাখি পালন করতে চান তারা কিন্তু বেশ লাভবান হতে পারেন। কারণ হচ্ছে যে একটি তিতির পাখি ১.৫ কেজি ওজনের হয়ে থাকলে এর মাংসের দাম হবে, বাজারে তিতিরের মাংসের দাম বর্তমানে ৭০০ টাকা কেজি হিসেবে বিক্রিত হচ্ছে। তো ৭০০ টাকা কেজি হলে ১.৫ কেজি ওজনের একটি তিতিরের দাম হয় ১,০৫০ টাকা। তাহলে মাত্র ৬০ দিনে যদি একটি তিতির ১,০৫০ টাকায় বিক্রি করা যেতে পারে তাহলে এর লাভের পরিমাণ থাকে অনেক। কারণ তিতির যে পরিমাণ খাবার খায় তাতে খরচ খুবই কম হয়। একটা তিতির ৬০ দিনে ১.৫ কেজি ওজন করতে আপনার খরচ খুবই অল্প হয়ে থাকে। কারণ হলো যে তিতির পাখি দৈনিক যে খাবার খায় তার পরিমাণ যদি হিসেব করা হয় দেখা যাচ্ছে যে একটি তিতির দৈনিক ১০০ গ্রাম এর বেশি খাবার খায় না। একটা প্রাপ্তবয়স্ক তিতির দৈনিক ১০০ গ্রামের বেশি খাবার খায় না। আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে আমি আমার এই পাত্রে খাবার কিন্তু সবসময় ভরপুর করে রাখি, দেখতে পাচ্ছেন এইটা একটা পাত্র। আরও যদি আমি পাত্র দেখাই আপনাকে, এদিকে দেখেন এই যে একটা পাত্র। অর্থাৎ এই যে পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রগুলো কিন্তু সবসময় খাবারে ভরপুর থাকে। কিন্তু তিতির মুরগি যখন প্রয়োজন ওর যখন খিদা লাগে ঠিক তখনই খাবে। দেখেন এই পাত্রে কিন্তু তিতির একটাও খাবারের জন্য যাইতেছে না। দুই একটা তিতির দেখবেন এই যে এদের মধ্যে সব রাত্রির মধ্যে দুই একটা তিতির ওই কর্নারে একটা তিতির পাত্রে খাওয়া দাওয়া করছে, দেখেন দুইটা তিতিরে খাইতেছে। তার মানে কি দাঁড়াইলো যে তিতির খাবার খুবই কম খায়, এর পালন খরচ খুবই কম, সুতরাং এর লাভ অনেক বেশি। তাই যারা শুধু মাংসের জন্য তিতির করতে চান তারা কিন্তু ব্রয়লার না করে এই তিতির পালন করে অধিক লাভবান হতে পারেন। এই তিতির আমাদের দেশে নতুন বাণিজ্যিকভাবে করা হচ্ছে। সুতরাং আপনারা যারা বাণিজ্যিক আকারে মাংসের জন্য করতে চান, খামার করতে চান, তারা কিন্তু তিতির দিয়ে শুরু করলে বেশ লাভবান হবে বলে আমি মনে করি। আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করছি যে তিতির পালন অনেক লাভজনক, সেটা মাংসের জন্য হোক বা ডিমের জন্য হোক বা বাচ্চা উৎপাদনের জন্য হোক, যে উদ্দেশ্যে আপনি তিতির পালন করেন না কেন নিঃসন্দেহে তিতির একটি লাভজনক খাত। সুতরাং যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন উদ্যোগ শুরু করবেন, খামার নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এই তিতিরটাকে সর্বপ্রথম আপনার সিরিয়াল নম্বরে 1-এ তিতির পাখিকে রাখতে পারেন। তো আপনি যদি আরও ভালো জানতে চান তাহলে গুগল করে ইউটিউব করে রিসার্চ করতে পারেন যে তিতির সম্পর্কে আমি ছাড়া আরও অন্যান্য খামারেরা কী বলে। সুতরাং খামার শুরু করার আগে ভেবেচিন্তে খামার করুন, রিসার্চ করে জেনে শুনে তারপরে খামার করুন, যাতে আপনাকে লসের সম্মুখীন হতে না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।